নমস্কার বন্ধুরা, আমি কেয়া কথাতে নিয়ে এসেছি আবার একটি নতুন রেসিপি। এটি একটি মুখরোচক রেসিপি। আসুন দেখে নেওয়া যাক বাচ্চাদের খেতে পছন্দের একটি রেসিপি। আমি কড়াইতে জল গরম করে কয়েকটি বরবটি ভাপিয়ে নেব। উলট পালট করে ভাপিয়ে নেব, কিন্তু একসাথে উল্টোতে পাল্টাতে হবে। একটা একটা করে উল্টোনো পাল্টানো যাবে না। এই যে আমি দেখুন কীভাবে করছি, সেভাবেই আপনারা উল্টে পাল্টে নেবেন, একটু ভাপিয়ে নেবেন। 2-4 মিনিট ঢাকা দিলেই হয়ে যাবে। আমি এবারে নামিয়ে নিচ্ছি। খুব গরম আছে, হাত দিয়ে তোলা যাচ্ছে না। একটি বোল নিয়ে নিয়েছি, 2.5 চামচ আমি ময়দা নিয়েছি। এর সাথে আমি নেব 2.5 চামচই সুজি নিয়ে নেব। একটি ব্যাটার তৈরি করতে হবে, তার জন্য 2.5 চামচ ময়দা এবং 2.5 চামচ আমি সুজি নিয়েছি। যদিও এই ব্যাটারটি আমার বেশি হয়ে যাবে, তাহলেও আমি কিন্তু এটাই নিলাম। অল্প একটু লবণও দিয়ে দিচ্ছি এর সাথে, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ভালো করে জল দিয়ে ঘুটে নেব। এই সময় অল্প অল্প জল দিয়ে ঘুটবেন, খুব বেশি জল দেবেন না একসাথে, তাহলে গোটলা পাকিয়ে যাবে। অল্প অল্প জল দিলে কিন্তু গোটলাটা পাকায় না। আমি একটু সময় নিয়ে জল দিয়েই এটি ব্যাটারটি তৈরি করব। ব্যাটারটি কিন্তু চট করে হবে না, একটু টাইম নিয়ে করলেই ভালো। এখন একটু মোটা রয়েছে, আমি আরও একটু জল দিয়ে ঘুটে নিচ্ছি। দেখুন আমি মোটামুটি একটু জল দিয়ে করে নিয়েছি। এই যে যতটাখানি আছে ব্যাটারটি, সেটা আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবারে সুজি ফুলে গেছে, আমার ব্যাটারটি একটু মোটা মোটা লাগছে। আরও একটু জল দিয়ে নিচ্ছি, একটু জল দিয়ে ঘুটে নিচ্ছি। এই সময় আমি কালো জিরে দিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখাতে মনে নেই। আপনারাও অল্প করে কালো জিরা দিয়ে নেবেন। বরবটি ঠান্ডা হয়ে গেছে, আমি 2 পাশ কেটে নিচ্ছি। এই যে কাঠি, এই কাঠিগুলো দিয়েই আমি ফুল তৈরি করব। এক একটি কাঠিতে এক একটি বরবটির ফুল তৈরি হবে। এই কাঠির সাহায্যে বরবটির ফুল তারপরে যখন ব্যাটারে ডুবিয়ে ভেজে খাওয়া হবে, বাচ্চারা কিন্তু এই কাঠি সমেত ধরে ধরে খেতে খুব ভালোবাসে। তাই আমি এইভাবে তৈরি করছি। বাড়ির বাচ্চাদেরকে খুশি করাটাও তো খুব জরুরি। আর এইগুলো দেখে যদি আপনাদের একটু ভালো লাগে, তাহলে আমার ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে একটু সাহায্য করবেন। দেখুন কি সুন্দর ফুল হয়েছে। এগুলো হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই একটু ফুলের আকারে হয়ে যাবে। এইভাবে আমি সমস্ত বরবটিগুলোর ফুল তৈরি করে নেব। আপনারাও বাড়িতে এরকম করে খাওয়াবেন বাচ্চাদেরকে, বাচ্চারা খুব খুশি হয় এগুলো খেলে। এভাবে গেঁথে গেঁথেই ফুল তৈরি করবেন। খুব বেশি কষ্টও নেই, অল্প একটু কষ্টে অল্প আয়াসেই এগুলো তৈরি করা যায়। বাচ্চাদেরও যেমন খুশি করা যায়, তেমনি বাড়ির বড়রাও খুব খুশি হন বিভিন্ন রকমের খাবার দেখলে। একই জিনিস সবসময় বরবটির তরকারি খেতে সবারই মন চায় না। সবসময় মনে হয় বিভিন্ন রকমের জিনিস খেতে, একই জিনিস আলাদা আলাদা রকমের করে খেতে। দেখুন ফুলগুলো কি সুন্দর হচ্ছে। এইভাবে আমি সমস্ত ফুল তৈরি করে নিয়েছি। দেখুন এরকম খাবার যদি আত্মীয়রা খান, তারাও কিন্তু খুব সুখ্যাতি করবে আপনার। এইবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দেব। তেল একটু বেশি করে দিতে হবে কিন্তু, কারণ প্রায় ডুবো তেলে ভাজলেই ভালো। আমি অনেকটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে একটু সময় নিচ্ছে। আমি অল্প গরম তেলেই দিয়ে দিলাম। এইভাবে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। ব্যাটারে ডুবিয়েই ছেড়ে দেবেন, ব্যাটারে ডুবিয়েই ছেড়ে দেবেন, তাতেই হবে। এবার একটু ওলট পালট করে দেবেন। এইভাবে ওলট পালট করতে করতেই কিন্তু জিনিসটি ভাজা হয়ে যাবে। মুচমুচে বরবটি যা টেস্টি হয়, আমি খেয়ে দেখেছি আগে, দারুণ টেস্টি হয়। বাচ্চারা তো দারুণ পরম আনন্দে খায়। দেখুন কি সুন্দর রং ধরে গেছে। এইবার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। একটু চাট মশলা দিয়ে দিচ্ছি, হাতে করে দিচ্ছি চাট মশলা। আর মাঝখানটা ফাঁকা রেখেছি কেন জানেন তো? সস দেব বলে।
একটা ছোট বাটিতে করে টমেটো সস, এই টমেটো সসও আমার নিজের বানানো, টমেটো সস দিয়ে পরিবেশন করবেন, দারুণ লাগবে খেতে। তখন যারা এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।